দেখো, তুমি যদি এমন রান্না এর আগে কোনোদিন করে না থাকো, এই যদি তোমার প্রথমবার এমন রান্না হয়, তবে আমি বলবো তোমার মাথার উপর মায়ের আশীর্বাদ আছে। এমন কাজ কেউ করতে পারত না। তোমার মঙ্গল হোক মা। আপনারা এবার সবাই খান। কাকিমা দারুণ হয়েছে, দারুণ। ঠিক বলেছ। বলছি মা, আপনার বৌমা তো দারুণ রান্না করেছে। হ্যাঁ, মানে আপনিও তো খাবেন, খেলেই বুঝতে পারবেন। কিন্তু তবে আমার একটা কথা মনে হয়, বুঝলে, সেটা হচ্ছে এই যাই খাই না কেন, পেট ভরলেও মন ভরবে না কিন্তু। হ্যাঁ, ঠিক আছে জামাই বাবা, খাও। তবে ডাক্তার তোমায় কি বলেছে সেটাও খেয়াল রেখো। যা যা, বাকিগুলো দিয়ে আয়। তুমি আমার সঙ্গে এসো, আমি একটু একটু করে সব এগিয়ে দিচ্ছি। কোনো দরকার নেই, যা করবে একাই করবে। মা, এতজনকে খাবার একা একা কি করে দেবে বলো তো? আর আমি যদি একটু সাহায্য করে দিই, তাতে ক্ষতি কি? কোনো দরকার নেই। বিয়ে করে এ বাড়িতে এসেছে, সংসারের দায়িত্ব পালন করতে পারবে না? ঠিক পারবে। রাখি, তুমি ছেড়ে দাও, আমি পারবো। না না, এরকম করলে কি করে হবে? রাখি, তুমি বৌদিকে সাহায্য করো, নইলে আমাকে আবার খাবার ছেড়ে উঠতে হবে। ও জামাই বাবা, কি হলো? কি কিরকম কথা বলছো তুমি? অমন কথা বলে নাকি কেউ? মা, আসলে বিষয়টা হচ্ছে খাওয়া দাওয়ার বিষয়টা না খুব আনন্দের বিষয়, বুঝলেন তো। আমাদের খাওয়ানোর জন্য কারোর যদি কষ্ট হয়, সেক্ষেত্রে আমার মনে হয় খাবার থেকে না খাওয়াটাই বেশি ভালো, তাই না? আসলে আমাদের বাড়িতেও এই নিয়ম আচার সবকিছুই পালন হয়, কিন্তু আপনার মতন নয়। আচ্ছা, আপনার মেয়েকেও যদি এই কষ্টটা সহ্য করতে হতো, আপনার খুব ভালো লাগতো? কি লাগতো? তুমি ঠিকই বলেছো জামাইবাবু। বিনা, তুমি কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করছো। বউ নতুন এসেছে, তাকে একটু শিখতে পড়তে দাও, কোথাও একটু শিখিয়ে নেবে তা নয়। দেখছো তো ও কিরম তোমার মুখ রাখলো, আমাদের পরিবারের সবার মুখ রাখলো। স্টার জলসায় ও জিও হটস্টারে